হে গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বিকেল কয়টা বাজে তা তো বলতে পারবো না। তো দেখো, এখন আমি রান্না করব। তো ভাত রান্নার জন্য চাওয়াল ধুয়ে টুয়ে সব কিছু করতেছি। তোমরা হয়তো ভাবতে পারো যে একটু কাটা চাওয়ালের হাঁড়ি কিভাবে 2 জন 3 জন 4 জন খাবে, তো ঘরে আমি একাই। আর একটা জিনিস দেখো, আমি ম্যাচটা কতবার করে ধরালাম, একবারও ধরলো না। কি আর কইব বন্ধু, সব কিছুই তো এরকমই হয়। সময়ের সাথে সাথে সব কিছুই ফাঁকি দিয়ে দেয়। তো দেখো, এখন আমি সবজি কাটার জন্য বসে গেছি। তো এবার না, দোকান থেকে যে আলুগুলো আনছে, আলুগুলো অনেকই বড় বড়। তো একটা আলু দিলে মানে এক তরকারি হয়ে যায়। তো আমি আলুগুলো কেটে নিচ্ছি। তো কী আর বলবো বন্ধুরা, সকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি। তো এখন আমি পেঁপে কাটতেছি। অনেক দিন দিয়ে ইচ্ছে হচ্ছে যে একটু সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করে খাবো। তো আমার ঘরে তো আর পেঁপে নেই। তো আমি অন্য একজনকে বলেছিলাম পেঁপে নিয়ে দিতে, তো নিয়ে আসছে। তো সেই পেঁপে কাটা রান্না করব এখন সয়াবিন আলু দিয়ে। তো আমি জানি সবাই করবে। তো এখন আমার তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার পাশে থেকো। আর রোজ তোমরা নতুন নতুন ভিডিও পাবে, এর থেকে ভালো ভালো ভিডিও করা হবে। এটা প্রথম ভিডিও, তার জন্য একটু খারাপ হতে পারে। তো তোমরা সেটা একটু দেখে নিও। তো আমি পেঁপেটা কাটার পরে রসুনটা ছাড়াচ্ছিলাম। তো পেঁপের কষের জন্য এত হাত স্লিপ হচ্ছিল আর কি বলবো। তো পেঁপে কাটতে কাটতে হঠাৎ দেখি আমার ভাতের জল শুকিয়ে গেছে। তো পটাপট চলে আসলাম, ভাতের জল দিয়ে আমি সবজি কাটা হয়ে গেল। তো এখন আলু পেঁপে এইগুলো ধুয়ে নিলাম, এদিকে সয়াবিনও ভিজিয়ে রাখলাম। তো ভাতটা দেখলাম যে হয়নি। তারপর একটু মশলা বাটার জন্য নিয়ে নিলাম একটু জিরা, তারপরে নিয়ে নিলাম একটু দারচিনি। এটাকে দারচিনি বলেই না কি বলে জানি না। তো তারপরে চলে গেলাম কাঁচড়া ফেলার জন্য, কাঁচড়া ফেলে চলে আসলাম। আবার মশলা টশলা বেটে তো তরকারিটা রান্না করব। ভাত কিন্তু এখনও হয় নাই। তো তোমরা আমার ভিডিও কোথা থেকে কে দেখতেছো প্লিজ কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো আমার পাশে থাকবে। আর কি বলবো বলো, বর্ষার সময় আর একা ঘরে থাকা মানে এই হচ্ছে কাজ আর কি। তো মশলাটা প্রায় বাটা হয়ে গেল। তো চলে আসলাম, দেখলাম ভাত হয়ে গেল। তো ভাতটা ভুট করে নিলাম। তো ফ্যানটা ঝরার পরে চলে আসলাম তরকারি চড়ার জন্য। না না বন্ধুরা, এখনও কিন্তু হয় নাই, আমার এখনও একটু বাকি আছে। তো সেটা কমপ্লিট করে নিলে এইবার ফাইনালি আমার হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে সয়াবিনগুলো একটু টুকরো টুকরো করে নিলাম, কেন কি বড় বড় তো সয়াবিন, তার জন্য একটু ছোট ছোট টুকরো করে নিলাম। দিয়ে দিলাম কড়াইতে তেল। তো মনে হচ্ছিল কিপটের মতন একটুখানি কি তেল দিয়ে দিলাম। তো আবার একটু তেল দিলাম, তেল দেওয়ার পরে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে একটু নাড়াচাড়া করতেছি, করার পরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে নাড়িয়ে চাড়িয়ে সয়াবিনটা নামিয়ে নেব। তো সেই সমস্ত করে তারপরে দেখো তরকারিটা বানাবো। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, ঘরে এখন আমি একাই আছি, ঘরে আর তো কেউ নেই। তো তার জন্য একার জন্যই একটু করে ভাত রান্না করে নিলাম আর একটু করে তরকারি। কিন্তু তরকারিটা তোমরা যা দেখো মনে হবে না যে একটু করে তরকারি হলো। তরকারিটা কিন্তু অনেকখানি হয়ে গেল। একা আমি বলতে আমি আবার কি বলবো বন্ধুরা, একদিন রাঁধি তো 2 দিন বসে খাই। কেন কি না, একা একা আর কি বলো, রান্না করে খেতে ইচ্ছা হয়। সাথে যদি কেউ না থাকে, কয়বার ইচ্ছা হয় যে একা একা রান্না করে খাই। তার জন্য আমি একদিন রান্না করি তো 2 দিন বসে খাই। তো এই যে আলু সয়াবিন দিয়ে তরকারিটা রান্না করছি, এই তরকারিটা আমি 2 দিন বসে খাবো। কিন্তু ভাতটা না 2 দিন বসে খেতে পারবো না, তার জন্য ভাতটা অল্পই রান্না করছি।
কেন কি না এবার যে চাवलটা নিয়ে আসছি সে চাवलটা একটু ভালো না, ভাতটা কীরকম যেন হয়। তো দেখো এক এক করে সব মশলার ডাব্বা নামিয়ে নিয়েছি, সেরকম কোনো কিছু মশলা দেবো না, লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ, একটু লঙ্কা পাউডার আর লবণ। লবণটা না দিলে তো আর কোনো কিছুই স্বাদ হয় না, তাই না বলো বন্ধুরা? লবণটাই হচ্ছে মুখের স্বাদ। সব কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বাটা মশলা, যাতে তোমার কি বলবো বন্ধুরা, একটু জিরা আর একটু দারচিনি তো বলে, জানি না কি বলে, তো সেইটাই দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভাজাটা হয়ে গেল, তারপরে দিয়ে দেবো জল। না না, জল না, সয়াবিন, সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে তারপরে যেয়ে দিয়ে দেবো জল। তো এই তো প্রায় হয়ে গেল কষানো, এখন দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পরে একটু সময় নেড়ে চেড়ে তরকারিটা দিয়ে দেবো ঢাকানো। তো ঢাকা না দিলে তো আর সয়াবিন সয়াবিন বলছি, পেঁপেটা গলবে না, গলতে একটু লেট হবে। তো এখনও একটু হবে, হতে একটু বাকি আছে। তো ভিডিওটা এই অবধি। যদি আমার ভিডিওটা